হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি এগলেস অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। এই শীতের মরশুমে বাজারে খুব সুন্দর ফ্রেশ কমলা লেবু পাওয়া যায়। আজ আমি কমলা লেবুর জুস দিয়ে কেকটা বানাবো। এর আগেও আমি অন্য কেকের রেসিপি শেয়ার করেছি, যেগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে আজ আমি অরেঞ্জ স্পঞ্জ কেক বানাবো। কেক বানানোর জন্য প্রথমেই আমি কেকের মোল্ডটা রেডি করে নেব। সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। এবার ব্রাশ দিয়ে ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ময়দা। এবার এটা এইভাবে ট্যাপ করে নেব। এই যে এটা রেডি। এবার বানিয়ে নেব কেকের ব্যাটার। সেই জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ আইসিং সুগার বা গুঁড়ো চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন্ড অয়েল। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/2 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা, 1.5 টিস্পুন বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ কমলা লেবুর জুস, 1/4 কাপ মিল্ক মেড, একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্যাটানো টক দই। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার। ব্যাটারটা এবার ভালো করে ফেটিয়ে নেব। একদিকে ঘুরিয়ে ব্যাটারটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। যখন ব্যাটারটা এইরকম ওপর থেকে ফেললে স্মুথলি পড়তে থাকে, তখন বোঝা যায় ব্যাটারটা পারফেক্ট ফেটানো হয়েছে। এবার এটা আগে থেকে রেডি করে রাখা কেকের মোল্ডে ঢেলে নেব।
এবার এইভাবে একটু ট্যাপ করে নেব, যাতে ব্যাটারের মধ্যে এয়ার বাবেলসগুলো বেরিয়ে যায়। এদিকে গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়ে এর মধ্যে লবণ বিছিয়ে আগে থেকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এখন এটা খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের গার্ডার আর সিটিটা খুলে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে এটা রেখে দেব 35 থেকে 40 মিনিটের জন্য। প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব কেকটা হয়েছে কিনা। এই যে একটা টুথপিক দিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে। এর থেকেই বোঝা যায় আমার কেকটা রেডি। এবার এটা খুব সাবধানে নামিয়ে নেব। কিছুক্ষণ পর কেকটা একটু ঠান্ডা হলে এটা আমি ডিমোল্ড করে নেব। সেজন্য ছুরির সাহায্যে কেকের চারপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এর ওপর একটা প্লেট রেখে উল্টো করে দেব। এরপর অন্য একটা প্লেট এর ওপর রেখে কেকটা সোজা করে নেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।